ওই হোক আমাদের জীবনের নিত্যদিনের সঙ্গী, আর যেন না হতে হয় শয়তানের ফাঁদে বন্দী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোমল ভাষায় আকর্ষণীয় আঙ্গিকে আলাপচারিত সওয়াবে এর কাজ, এবং এটা এক ধরনের সদকা। দয়ালু মানুষ হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত বুজুর্গ। বন্ধুগণ, চলো আমরা সেই আরব দেশে যাই, আরব দেশে গিয়ে আল্লাহর ঘর দেখে আসি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা শরীফ দেখে আসি। জ্ঞানী লোকেরা জ্ঞান দিয়েই সব কিছু বিচার করেন। আল্লাহর কাছে তো এই দুনিয়ার মূল্য মশা মাছির পাখার চেয়ে কম। আল ইসলাম পাঠাগারে বই পড়ার একটি সংস্কৃতি, বই পড়ে শোনানোর একটি সংস্কৃতি চালু আছে। আল ইসলাম পাঠাগার। পশু পাখি ও প্রাণী সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ সবার রিজিক দাতা। বিশ্বজগতের যা কিছু দেখি এবং দেখি না সব কিছু আল্লাহর সৃষ্টি। বনের হাতি, সাগরের তিমি, আকাশের পাখি, গর্তের পিপীলিকা, সবাইকে আল্লাহর রিজিক দান করেন। সপ্ত হলো, সপ্ত জানলে বুঝলেই এইবার শুনো, এই যে আমরা মানুষ, পৃথিবীর কোটি কোটি মানুষ, মানুষকেও আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকেও আল্লাহ রিজিক দেন, অন্য কেউ না। মানুষকে তিনি খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষকে তিনি চোখ দিয়েছেন, মানুষ চোখ দিয়ে দেখে, কান দিয়েছেন, কান দিয়ে শুনে, নাক দিয়েছেন, নাক দিয়ে ঘ্রাণ নেয়, জিহ্বা দিয়েছেন, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করেন, হাত দিয়েছেন, হাত দিয়ে ধরে, পা দিয়েছেন, পা দিয়ে হাঁটে। তারপর মানুষকে তিনি বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি দিয়ে মানুষ চিন্তা করে। মানুষ হলো সৃষ্টির সেরা। মানুষকে আল্লাহ বড় ভালোবাসেন, তাই ফুল দিয়ে, ফল দিয়ে, ফসল দিয়ে পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন। মানুষকে আল্লাহ বলেছেন, তোমরা আমার নেয়ামত ভোগ করো আর আমার ইবাদত করো, তাহলে জান্নাত পাবে। জান্নাত শুধু শান্তি আর শান্তি। কথাবার্তায় মিষ্ট ভাষা। ইসলামের চারিত্রিক শিক্ষাগুলোর মধ্যে এটাও একটা বিশেষ শিক্ষা যে ব্যক্তি যখন পরস্পর আলাপ আলোচনা করবে তখন তার ভঙ্গি হবে আকর্ষণীয় এবং ভাষা হবে সমষ্টি। অশ্লীল ও শক্ত কথা পরিহার করবে। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোমল ভাষায় আকর্ষণীয় আঙ্গিকে আলাপচারিত সওয়াবে এর কাজ, এবং এটা এক ধরনের সদকা। আরেকটি হাদিসের বাণী হলো, অশ্লীল ভাষা হলো নিফাক, অর্থাৎ মুনাফিকের খাসলত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অশ্লীল ভাষা ও শক্ত কথার মতো জালেম ও মুনাফিক সুলভ অন্যায় আচরণ থেকে হেফাজত করুন। সদালাপ ও মিষ্ট ভাষা অবলম্বন করার তৌফিক দান করুন, যা ঈমানি একটি গুণ, আল্লাহর সৎ কর্মশীল বান্দাদের আদর্শ একটি গুণ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্না করতেন যে তার নুরানি চেহারায় চোখে পানি বেয়ে বেয়ে পড়ার কারণে দুটি কালো দাগ পড়ে গিয়েছিল। তিনি কখনো মাটি থেকে খড়কুটা হাতে নিয়ে বলতেন, হায় যদি আমি এই খড়কুটা হতাম, হায় যদি আমার সৃষ্টি না হতো, হায় আমি যদি কিছুই না হতাম, হায় আমার নাম নিশানাও যদি না থাকতো। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি হাসরের ময়দানে এই ঘোষণা হতে থাকে, হে বনি আদম, একজন ছাড়া তোমরা সবাই জান্নাতে চলে যাও, তাহলে আমার ভয় হয় ওই একজন হয়তোই আমিই হব। আর যদি ঘোষণা হয়, হে জাহান্নামবাসী, একজন ছাড়া তোমরা সবাই জাহান্নাম থেকে বেরিয়ে যাও, তাহলে আমার আশঙ্কা হয় ওই একজন হয়তো আমিই হব। শিক্ষা,
দেখলে তো হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এত বড় মর্যাদাবান সাহাবী হয়েও জাহান্নামের শাস্তিকে কেমন ভয় করতেন, অথচ তিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার সম্পর্কে নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর হতো। এরপরও তিনি জাহান্নামের শাস্তিকে এত ভয় করতেন, তাহলে আমাদের কি হলো? আমরা ভয় করছি না কেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বই হোক আমাদের জীবনের নিত্যদিনের সঙ্গী, আর যেন না হতে হয় শয়তানের ফাঁদে বন্দী। ছোট শিশুদের বই পাঠের মধ্য দিয়ে আল ইসলাম পাঠাগারে বই পড়ার একটি সংস্কৃতি, বই পড়ে শোনানোর একটি সংস্কৃতি চালু আছে। এরই ধারাবাহিকতায় আজ ৯০তম মাসিক মজলিসে তালিম করে শোনাবেন ভাই মিনহাজ। প্রশ্ন ১০, ধৈর্যের প্রকার কি কি? উত্তর, ধৈর্য ধারণ করে আল্লাহর পুরোপুরি অনুগত করা, ধৈর্য ধারণ করে সম্পূর্ণভাবে গুনাহ ছেড়ে দেয়া, তাকদীরে নির্ধারিত কষ্টদায়ক মুহূর্তে ধৈর্য ধারণ করা এবং সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। প্রশ্ন ১১, ধৈর্যের বিপরীত কি? উত্তর, আল্লাহর অনুগত ধৈর্য ধারণ না করা, গুনাহ ছাড়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ না করা এবং কাজকর্ম ও কথাবার্তায় তাকদীরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা। অধৈর্য অস্থিরতার কিছু ধরন: মৃত্যুর আকাঙ্ক্ষা করা, গালে আঘাত করা, কাপড় ছেঁড়া, চুল বিক্ষিপ্ত করা, নিজের ধ্বংসের দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ যত তীব্র হবে প্রতিদানও তত বিরাট হবে। নিশ্চয়ই কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন। রাজত্বের মূল্য: একবার বাদশা হারুনুর রশিদের দরবারে ওই যুগের বুজুর্গ আলেম সুলাইমান ইবনে হরব রহমাতুল্লাহি আলাইহি এলেন। কাজের ফাঁকে বাদশাহর পানির পিপাসা লাগলো। খাদেমকে বললেন, আমাকে পানি দাও। খাদেম একটি গ্লাসে ঠান্ডা পানি এনে বাদশাহর দিকে বাড়িয়ে দিলেন। হারুনুর রশিদ তার হাত থেকে পানির গ্লাস নিতেই সুলাইমান ইবনে হরব বলে উঠলেন, মহামান্য বাদশাহ, একটু থামুন। বাদশাহ থেমে গেলেন। সুলাইমান ইবনে হরব বললেন, আমাকে একটি কথা বলুন। আপনার এখন পিপাসা লেগেছে। যদি এমন এক সময় আসে যে আপনার এমন পিপাসা লাগলো, কিন্তু পুরো পৃথিবীতে এই এক গ্লাস পানি ছাড়া আর কোথাও পানি নেই, বলুন তো দেখি, তখন আপনি কত মূল্য দিয়ে ওই এক গ্লাস পানি কিনতে রাজি হবেন? হারুনুর রশিদ বললেন, ওই এক গ্লাস পানির জন্য আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিতেও তৈরি থাকব। সুলাইমান ইবনে হরব বললেন, ধরুন আপনি ওই এক গ্লাস পানি পান করে ফেলেছেন। পানি আপনার পেটেও নেমে গেছে, কিন্তু ভিতরে যাওয়ার পর হঠাৎ আপনার প্রস্রাবের নালী বন্ধ হয়ে গেছে, কোনোভাবেই বের হচ্ছে না। আর পুরো পৃথিবীতে শুধু একজন চিকিৎসকই আছেন যিনি আটকে যাওয়া পানি বের করতে পারবেন। ওই চিকিৎসককে আপনি কত টাকা ফি দিয়ে ওই কঠিন বিপদ থেকে মুক্তি পেতে রাজি হবেন? বাদশা বললেন, বাকি অর্ধেক রাজত্ব আমি তাকে দিয়ে দেব। তখন সুলাইমান ইবনে হরব বললেন, মহামান্য বাদশাহ, তাহলে কি দাঁড়ালো? ভেবে দেখুন, আপনার পুরো রাজত্বের মূল্য হলো এক গ্লাস পানি পান করা এবং তা প্রস্রাব হয়ে বের হওয়ার সমান। এর বেশি কিছু নয়। বাদশাহর পুরো রাজত্বের মূল্য কি দাঁড়ালো? জ্ঞানী লোকেরা জ্ঞান দিয়েই সব কিছু বিচার করেন। আল্লাহর কাছে তো এই দুনিয়ার মূল্য
মশা মাছির পাখার চেয়ে কম। অত্যন্ত ধীরস্থিরভাবে সুন্দরভাবে আমাদের সামনে তালিম করে শোনালেন আমাদের ছোট ভাই মোহাম্মদ। থেকে বাঁচার উপায় পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীলতার ধারে কাছেও যেও না। ছোট্ট একটি আয়াত, কিন্তু কত সার গর্ব। আল্লাহ পাক তো জানেন একটা সময় আসবে, মোবাইল আবিষ্কার হবে ইন্টারনেট, বিশাল নেটওয়ার্ক। লাজ শরমের ভয়ে যারা টিভি দেখতো না, যেতে পারতো না সিনেমা হলে, তাদের পকেটেও ঢুকবে টিভি। এক মোবাইলের মাধ্যমে যাচ্ছে তাই দেখা যাবে। মোবাইল হবে মানুষের নিত্য ব্যবহার্য সামগ্রী। সবার হাতে শোভা পাবে মোবাইল। প্রযুক্তির সুদৃশ্য সব মোবাইল। 7 বছরের শিশুর থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সবার অনিবার্য প্রয়োজন। এতে থাকবে না কোনো লাজ সংকোচ, বরং যত দামি আর সুদৃশ্য হবে ব্যক্তিত্ব তত বেশি ফুটে উঠবে। আবার নেটওয়ার্ক পাওয়া যাবে সর্বত্র, নির্জন ঘরে, নদীর তীরে, সাগরের পাড়ে। ধরা পড়ার ভয় নেই, মান সম্মান ধোয়া যাওয়ার আশঙ্কা নেই। মা বাবা ওস্তাদ ও গুরুজনকে পাকি দেওয়ার সুবর্ণ সুযোগ। মানুষ তখন কীভাবে অশ্লীলতা থেকে বেঁচে থাকবে, পাপাচার থেকে বিরত থাকবে। তখন অশ্লীলতা ও পাপাচার থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো তাকওয়া। তাই আল্লাহ পাক বলেন, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতার ধারে কেছেও যেও না। রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে থাকে, চারদিক নীরব নিস্তব্ধ, তখনও তুমি প্রমালপ করো না। খবরের নামে পত্রিকার বিনোদনের পাতায় চোখ বুলিয়ে না টিভি ছবি দেখো না। ইন্টারনেটের নামে অশ্লীল নাচ গান দেখো না। সাহিত্যের নামে অশ্লীল গল্প উপন্যাস পড়ো না। শিল্পের নামে উলঙ্গ ছবি দেখো না। কারণ আল্লাহ পাক জানেন তুমি কি করছো। তোমার প্রতিটা কাজকর্ম অঙ্গ সঞ্চালনের খবর তিনি রাখেন। আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তালিম করে শোনালেন ভাই মোহাম্মদ মুরাদ। আসসালামু আলাইকুম। দয়ালু মানুষ হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বিখ্যাত বুজুর্গ এক দোকান থেকে চিনি কিনেছেন। তারপর পুটলি বেঁধে বাড়িতে নিয়ে এসেছেন। ঘরে এনে যখন চিনি ঢালতে শুরু করছেন, দেখেন তাতে একটি পিঁপড়া কোত্থেকে আসলো। ভাবলেন, মনে হলো পথে তো কোথাও বসিনি আমি। দাঁড়ান, যে দোকান থেকে চিনি কিনেছি পিঁপড়া সেখান থেকে এসেছে, আর এর নিশ্চয় কোনো সঙ্গী আছে। আমি তাকে ধরে এনে তার সঙ্গীকে পেরেশান করেছি। তারপর তিনি সেখান থেকে কয়েক মঞ্জিল পথ পায়ে হেঁটে গিয়ে পিঁপড়াটিকে দোকানের সামনে রেখে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাটিতে যারা বাস করে তাদের প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি থাকেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন। আমরা মানুষ, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসি না। আম্মা আব্বাকে আমরা ভালোবাসি, ভাই বোনকে ভালোবাসি, কারণ আম্মা আব্বা আল্লাহর দান, ভাই বোন আল্লাহর দান। আল্লাহ বলেছেন, আম্মা আব্বাকে ভালোবাসো, আম্মা আব্বার সেবা করো, আম্মা আব্বার সঙ্গে আদবের আচরণ করো। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের মাবুদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যে ইবাদত করে সে হলো বান্দা, বান্দা যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। আমরা ইবাদত করি, আমরা হলাম বান্দা। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ হলেন মাবুদ। আল্লাহ আমাদের খালিক ও স্রষ্টা। আল্লাহ ছাড়া কোনো খালিক ও স্রষ্টা নেই। আল্লাহ আমাদের রব, আল্লাহ ছাড়া কোনো রব নেই। রব মানে লালন পালনকারী, রব মানে প্রতিপালক। আল্লাহ আমাদের রব, আমাদের প্রতিপালক, একমাত্র প্রতিপালক। আল্লাহ ছাড়া কোনো রব নেই, কোনো প্রতিপালক নেই।
মক্কার দুলাল বইটি থেকে তালিম করতাছি। বইটি লেখক মাওলানা আতাউর রহমান আল হাদি। চলো যাই আরব দেশে। আমাদের দেশ থেকে অনেক দূরে একটি দেশ আছে, সেই দেশের নাম আরব দেশ। আরব দেশে বড় বড় দুইটি শহর রয়েছে। একটি শহরের নাম মক্কা শহর আর অপর শহরটির নাম মদিনা শহর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে জন্মগ্রহণ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে বসবাস করেছেন। তাই আমরা মক্কা শহরকে ভালোবাসি, আমরা মদিনা শহরকেও ভালোবাসি। আরব দেশের মক্কা শহরে আল্লাহর ঘর আছে। আল্লাহর ঘরকে বাইতুল্লাহ বলা হয়। আমরা বাইতুল্লাহকে সম্মান করি। আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি। যারা আল্লাহর ঘরকে সম্মান করে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। যারা আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ পড়ে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন। বাইতুল্লাহ আমাদের দেশ থেকে পশ্চিম দিকে অবস্থিত, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আমরা পশ্চিম দিকে ফিরে ইস্তিনজা করি না। আমরা পশ্চিম দিকে থুতু ফেলি না। সে আরব দেশে অনেক নবী এসেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম এসেছিলেন। আরও অনেক নবী এসেছিলেন। সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সেই আরব দেশে এসেছিলেন। এ কারণে আরব দেশকে বলা হয় নবী রাসূলের দেশ। আরব দেশের মক্কা শহরে আল্লাহর ঘরের খুব নিকটে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই ঘরে বড় হয়েছেন। 40 বছর বয়সে তিনি আল্লাহর নবী হিসেবে মনোনীত হয়েছেন। নবী হওয়ার পর মক্কার কাফেররা তাকে খুব জ্বালাতন করত। কাফেরদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শহরে চলে গিয়েছিলেন। সে শহরের নাম মদিনা শহর। আরব দেশের সেই মদিনা শহরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরকে রওজা শরীফ বলা হয়। বন্ধুগণ, চলো আমরা সেই আরব দেশে যাই। আরব দেশে গিয়ে আল্লাহর ঘর দেখে আসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফ দেখে আসি। চলো যাই। সালাম। দানশীল হও, কৃপণ হও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর অতি প্রিয় এবং মানুষেরও প্রিয়, আর সে জান্নাতের খুব কাছে আর জাহান্নাম থেকে অনেক দূরে। কৃপণ ব্যক্তি আল্লাহর অপ্রিয় এবং মানুষেরও অপ্রিয়, আর জান্নাত থেকে সে দূরে এবং জাহান্নামের খুব কাছে। আর মূর্খ দানশীল আল্লাহর কাছে বেশি প্রিয় কৃপণ আলিম থেকে এবং কৃপণ ইবাদত গুজার বান্দা থেকে। দরিদ্র, অভাবী ও এতিম মিসকিনের দুঃখে দুঃখী হয়ে যারা দান করে, মানুষের ক্ষুধা অনাহারে ও কষ্ট দূর করার জন্য যারা অকাতরে সম্পদ ব্যয় করে, আল্লাহর রাস্তায় ও দ্বীনের কাজে খুশি মনে যারা খরচ করে কিন্তু বেহুদা কাজে মালের অপচয় করে না, তারাই হলো দানশীল। দানশীলকে আল্লাহ ভালোবাসেন, মানুষও তাদের ভালোবাসে এবং প্রশংসা করে। যদিও তার দান মানুষের প্রশংসা লাভের জন্য নয়, তার দান শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। দানশীলকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখেন, এত দূরে যে জাহান্নামের আগুন তো আগুন, ধোঁয়া পর্যন্ত তার কাছে আসতে পারে না। দানশীল ব্যক্তি জান্নাতের খুব কাছে, এত কাছে যে দুনিয়ার জীবনে সে জান্নাতের শান্তি ভোগ করে, আর মৃত্যুর পর কবরে তার কাছে অনবরত জান্নাতের বাতাস ও সুবাস আসতে থাকবে। আল্লাহ তার হিসাব কিতাব আসান করে দিবেন
আল্লাহ তাকে নূর দান করবেন। সেই নূরের সাহায্যে খুব সহজেই সে ফুল সিরাত পার হয়ে যাবে, তবে খুব আসানির সঙ্গে সে জান্নাতে চলে যাবে।